আর সেফ এক্সিটের ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে নাহিদ ইসলামকে বলতে চাই, যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এটা খুব ঠুনকো কথা হওয়ার কথা না, তিনি একটা পার্টির প্রধান এবং তিনি নিশ্চয়ই তার কাছে কনক্রিট তথ্য আছে। এবার তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে কোন কোন উপদেষ্টা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সাথে গাদ্দারি করলো, বিক্রি করে দিল, করাপশন করলো, এইটা তাকে প্রকাশ করতেই হবে। তিনি যদি এমনটা চান যে আমি এই কথা বলবার মধ্য দিয়ে যেই সব উপদেষ্টারা আমাদেরকে কোঅপারেট করছে না বা এনসিপিকে কোঅপারেট করছে না তারা আবার হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে, এরপর আমি বলবো না, এটা তাহলে তার কিন্তু খুবই খারাপ কাজ হবে। যদি তারা এনসিপিকে উপকার করুক না করুক, নাহিদ ইসলামের দায় হলো, যেহেতু তাদেরকে বিশ্বাস করে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে, তাদের দায় হলো তিনি যেহেতু জানেন তাকে অবশ্যই প্রকাশ করতে হবে কোন কোন উপদেষ্টা জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান দিল্লির কাছে আর হাসিনের কাছে বিক্রি করে দিয়েছেন বা করতে চাচ্ছেন। আমি বরং আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ জানাই, মানে আমরা পলাশের মতো গল্প শুনতে চাই না 200 বছর পরে যে কে কি গাদ্দারি করেছে। এখনও আমাদের রক্তলাল, আমাদের শহীদ পরিবারগুলো এখনও বিচার পায় নাই, এর মধ্যেই জানতে চাই কারা প্রতারণা করলো। আর এটা যদি নাহিদ ইসলাম না করেন তাহলে তিনিও ইতিহাসের কাঠগড়া অবশ্যই তাকে দাঁড়াতে হবে, যেহেতু তিনি জানেন। আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি আপনাদের। জি, আচ্ছা, সেনাবাহিনীর ব্যাপারে ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। দেখেন, সেনাবাহিনী মানেই গণহত্যাকারীরা না, সেনাবাহিনীর খুব ছোট একটা পাওয়ারফুল অংশ। আই রিপিট, তারা সংখ্যায় খুব কম কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল। তারা পিলখানা হত্যাকাণ্ড হতে দিয়েছে, সাপ্লায় তারা নীরব থেকেছে এবং পরবর্তীতে জুলাই গণহত্যায় তারা হাসিনাকে শুধু সাহায্যই করে নাই। এই যে হেলিকপ্টারের লিথান উইপান উঠলো, এইটা তো পুলিশের নাই, এটা তো আর্মি থেকেই এসেছে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে এইসব কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে কলঙ্কিত দেখতে চাই না। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড। সুতরাং আমাদের কাজ হলো এই যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা যারা দিল্লি এবং হাসিনার দাস, তারা আমাদের যে অন্যান্য জুনিয়র অফিসার ভাইদেরকে ব্যবহার করে বাংলাদেশকে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করালো, আমাদেরকে তাদের বিচার করতেই হবে। আমরা যদি এইবারে বিচার করতে পারি তাহলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে, আর যদি বিচার করতে না পারি তাহলে বাংলাদেশ কিন্তু আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না। সুতরাং অবশ্যই তাদেরকে বিচার করতে হবে। আর সেফ এক্সিটের ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে নাহিদ ইসলামকে বলতে চাই, যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এটা খুব ঠুনকো কথা হওয়ার কথা না, তিনি একটা পার্টির প্রধান এবং তিনি নিশ্চয়ই তার কাছে কনক্রিট তথ্য আছে। এবার তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে কোন কোন উপদেষ্টা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সাথে গাদ্দারি করলো, বিক্রি করে দিল, করাপশন করলো, এইটা তাকে প্রকাশ করতেই হবে। তিনি যদি এমনটা চান যে আমি এই কথা বলবার মধ্য দিয়ে যেই সব উপদেষ্টারা আমাদেরকে কোঅপারেট করছে না বা এনসিপিকে কোঅপারেট করছে না তারা আবার হেদায়েতপ্রাপ্ত হয়ে যাবে, এরপর আমি বলবো না, এটা তাহলে তার কিন্তু খুবই খারাপ কাজ হবে। যদি তারা এনসিপিকে উপকার করুক না করুক, নাহিদ ইসলামের দায় হলো, যেহেতু তাদেরকে বিশ্বাস করে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে, তাদের দায় হলো তিনি যেহেতু জানেন তাকে অবশ্যই প্রকাশ করতে হবে কোন কোন উপদেষ্টা জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান দিল্লির কাছে আর হাসিনের কাছে বিক্রি করে দিয়েছেন বা করতে চাচ্ছেন। আমি বরং আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ জানাই, মানে আমরা পলাশের মতো গল্প শুনতে চাই না 200 বছর পরে যে কে কি গাদ্দারি করেছে। এখনও আমাদের রক্তলাল, আমাদের শহীদ পরিবারগুলো এখনও বিচার পায় নাই, এর মধ্যেই জানতে চাই কারা প্রতারণা করলো। আর এটা যদি নাহিদ ইসলাম না করেন তাহলে তিনিও ইতিহাসের কাঠগড়া অবশ্যই তাকে দাঁড়াতে হবে, যেহেতু তিনি জানেন। আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ।